ক্ষমা তাদের জন্য। والذين هم لفروجهم حافظون, তাই লজ্জাস্থানের অপব্যবহার করে না, ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? প্রিয় ভাইরা, মানুষ হুট করে এই অশ্লীল পাপ কাজে জীবনকে উপভোগ করা আমাদের জন্য হালাল করেছে কে? কি সুন্দর ইসলাম! বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম, বিয়ের পরে পরকীয়া হারাম, শুধু স্বামী স্ত্রীর জান্নাতি দাম্পত্য সম্পর্ককে বৈধ করে দিয়েছে কে? এজন্য বিয়ে করতে হবে। রাজি সবাই? অবিবাহিত কে কে আছে এখানে দেখি? অনেক কষ্ট। আল্লাহ তাআলা আমার ভাইদের মনের অন্তরের কলিজার জ্বালাগুলো তুমি দূর করে দাও। পড়েন আমিন। রূপবতী, গুণবতী, নেককার, মুসলিমাত, মুমিনাত, কানিতাত, সাবিরা, সাদিকা, সাইমা, এই জাতীয় নারীদেরকে আমার প্রিয় ভাইদের বউ আর তুমি তৌফিক দাও। পড়েন আমিন। বিশ্বনবী বলেন, আমার ভাইরা, আন-নাযার সাহামুন মিন সিহামি ইবলিস, নজরটা হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা তীর। এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান আমাদেরকে কাবু করে ফেলে। এজন্য নজর দিলে ভেজাল আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, হাঁটতেছেন যাচ্ছেন, চোখ পড়ে যাচ্ছে, নিচে তাকান। ওখানে বেগানা নারী যায়, নিচে তাকান, আপনি তাকাবেন না, তাকাবেন না। এক নজর ক্ষমা। অনেকে বলে এক নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা। না, এই কৌশল করা যাবে না। সকল কৌশলের বড় কৌশলী কে? এজন্য আপনি তাকাবেন না, নিচের দিকে তাকাবেন, চোখের হেফাজত করবেন। আন-নাযার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই ইবলিসের এই ফাঁদে যেন আমরা পা না দিই, আমরা আমাদের নজর হেফাজত করব। রাজি আছেন সবাই? সবাই রাজি? 9 নম্বর আমরা বুঝে গেলাম। সব শেষ, সব শেষ। বসেন, আর 5 মিনিট শেষ করে দিচ্ছি। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরা, আয-যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরা, মানে আল্লাহকে অধিক স্মরণকারী নারী পুরুষ। আল্লাহকে বেশি স্মরণ করতে রাজি আছেন তো? খাওয়ার শুরুতে কি করবেন? খাওয়ার পরে কোন বিপদ শুনলে ইন্না লিল্লাহ, ভবিষ্যতের কাজের আগে ইনশাআল্লাহ, আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে উত্তর দেন। খাওয়ার আগে, খাওয়ার পরে, বিপদের কিছু শুনলে, ভবিষ্যতের কিছু বলতে গেলে, আশ্চর্যজনক কিছু দেখলে, রাজি আছেন? এরাই হচ্ছে যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরা, যারা শয়তানের স্বপ্নে সব সময় জপে কারে? জোরে বলেন, জপে কারে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা হলো আমার ওই সমস্ত বান্দা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারে জপে, বসে বসে আমারে জপে, শুয়ে শুয়ে আমারে জপে, বাসের মধ্যে বসে আমারে জপে, ড্রাইভিং করার সময় আমারে জপে, ঘুমের আগে আমারে জপে, ঘুম থেকে উঠেও আমি আল্লাহরে জপে। ঠিক কি না? যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরা, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। রাজি আছেন? লাফায় লাফায় করবেন জিকির। হ্যাঁ, পারা যাবে? আপনি লাফ দিয়ে ওইদিকে, উনি এইদিকে, কয়েকজন আমার মাথার উপরে আইসা, পারবেন না? এভাবে করবেন? কেমনে করবেন? হ্যাঁ, আল্লাহ বলেন, ওয়াজকুরুল্লাহ কামা আল্লামাকুম, মন গড়া পন্থায় জিকির করো না, আমি আল্লাহ যেমনি শিখিয়ে দিয়েছি তেমনি জিকির করবা। রব্বুল আলামিন কেমনে জিকির শিখালেন? আল্লাহ বললেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহর জিকির করো। ঠিক কি না? মনে মনে। কেমনে? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে করো। ওয়া তাদাররুআন, বিনীতভাবে করো, ভদ্রতার সাথে করো। আখিফা, অন্তরে ভয় রেখে। দুনাল জাহারি বিল কওল, মুখ দিয়ে বেশি চিল্লাপাল্লা করো না। এইভাবে জিকির করলে কবুল করবে কে? তালিম, জিকিরের তালিম যখন হয় তখন আওয়াজ করে জিকির করা জায়েজ আছে, কিন্তু রেগুলার সব সময় জিকির হবে মনে মনে। রাজি আছেন নাকি লাফায়া লাফায়া? লাফাবেন, ফালাবেন, আওয়াজ করবেন?
ভদ্র ভাষায় জিকির করবেন। রাজি আছেন তো? জিকির করলে লাভ না লস? কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনে কি লাভ? আল্লাহ বলে ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি মনে মনে আমারে ডাকে, আমি আমার বান্দারে মনে মনে ডাকি। সুবহানাল্লাহ। তো আছে ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি মনে মনে আমি আল্লাহর জিকির করে আমারে ডাকে, আমি আমার বান্দারে মনে মনে ডাকি। ওয়াইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন, বান্দা যদি সমাবেশ করে আমারে ডাকে, আমি ফেরেশতাদেরকে নিয়ে তার চেয়ে বড় সমাবেশ করে বান্দারে ডাকি। এই যে আজকে আমাদের মহা অধিবেশন হয়েছে একটা, এই সমাবেশে আল্লাহর জিকির করছি না? আল্লাহ তাআলা এর চেয়ে বড় সমাবেশ জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে স্মরণ করতেছে, জিকির করতেছে। সুবহানাল্লাহ। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরি, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসে, এখান থেকে এটাকে কি বলে? আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। জিকির করলে লাভ না লস? মনে মনে, আস্তে আস্তে, সুন্দরভাবে, ভদ্রভাবে জিকির করতে হবে, ঠিক কি না? কি জিকির করব? মাশাআল্লাহ। আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি। আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা কয়টি? এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বরে আল্লাহু আকবার। এই চারটা বাক্যের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আল্লাহু আকবারের মধ্যে এই জিকির শ্রেষ্ঠ জিকির। করতে রাজি আছেন? পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে এখন আপনাদেরকে এই চারটা বাক্যের জিকিরের তালিম দিলাম না আমি? এই তালিম একা একা যখন করবেন নামাজের পরে মনে হয় সুবহানাল্লাহ 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 পারা যাবে? সাহাবারা বলতেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, সাহাবারা বলতেন আমরা বিশ্বনবীকে ডান হাতে এই গিরাতে তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ 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 পারা যাবে? এবার জিকির করতে রাজি আছেন তো? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দুনিয়ার কোন জিনিস দিয়ে অন্তর প্রশান্ত হয় না, প্রশান্ত হয় কেবল আল্লাহর জিকির দিয়ে, ঠিক কি না? এজন্য হৃদয়ের খাবার কি? আল্লাহর জিকির। আওয়াজ করে বলেন, হৃদয়ের খাবার কি? এজন্য কলবে কি বসাবেন? জিকির বসাবেন নাকি আয়না বসাবেন? কলবে কি বসাইতে হবে? জিকির না আয়না? আমাদের দেশে একদল কলবে কি বসায় আর কি বলে? আয়না বসাইয়া দেমন দয়াল বাবা আয়নার কারিগর, আরে আয়না কারিগর, আয়না বসাইয়া দেমন। এবার বলেন কলবে কি বসাবেন নাকি আয়না? রাজি আছেন? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার জিকির যে করে না, হি উইল লিভ এ ভেরি সাফোকেটিং লাইফ, তার জীবনে কোনো শান্তি নাই, সুখ নাই। আর সব সময় আল্লাহর জিকির যে করে তার হৃদয়টারে প্রশান্ত করবে কে? তাহলে 10 নম্বর জিকির, যারা জিকির করে আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী ও পুরুষ এর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না?
রব্বুল আলামিন বলেন এই 10টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ক্ষমা, প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে আজকের তাফসীর মাহফিলের ক্লাসটা বুঝতে পারছেন? ক্ষমা, ক্ষমা এবং মহাপ্রতিদান কে প্রস্তুত করে রেখেছেন? গুণাবলী বা বৈশিষ্ট্য থাকতে হবে কয়টা? 10টা। আর এই 10টা গুণ নারী পুরুষের জন্য সমান। বুঝতে পারছেন? ইসলাম কত সুন্দর। In terms of getting rewards, male and female, they are equal, totally equal. সমান। আপনি যদি মসজিদুল হারামে নামাজ পড়েন 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আপনি বললেও 1 লক্ষ রাকাত, আপনার বউ বললেও, আপনি কুরবানি করলে যেই সওয়াব, আপনার বউ কুরবানি করলেও, আপনি রোজা রাখলে যেই সওয়াব, আপনার মা রোজা রাখলেও। এজন্য আল্লাহ তাআলা পুরুষদের পাশাপাশি মেলের পাশাপাশি ফিমেল, ম্যাসকুলিনের পাশাপাশি ফেমিনিন জেন্ডারকেও একসাথে করে 10টা গুণের কথা বললেন। আমি একবার শুধু উচ্চারণ করব। 1 নম্বরে আল্লাহ বললেন মুসলিমিন, মুসলিমাত, অর্থাৎ আত্মসমর্পণকারী নর ও নারী। মনে আছে? 1 ঘন্টা আগে যে ক্লাস শুরু করছিলাম, মনে আছে? 2 নম্বরে মুমিনিন, মুমিনাত, বিশ্বাসী নর ও নারী। কানিতিন, কানিতাত, অনুগত নর ও নারী। সাদিকিন, সাদিকা, সত্যবাদী নর ও নারী। সাবিরিন, সাবিরা, ধৈর্যশীল নর ও নারী। খাশিঈন, খাশিআত, বিনীত নর ও নারী। মুতাসাদ্দিকিন, মুতাসাদ্দিকাত, দানশীল নর ও নারী। সাইমিন, সাইমাত, সিয়াম পালনকারী নর ও নারী। হাফিজিনা ফুরুজাহুম হাফিজা, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যুবকরা। মনে আছে তো? সব শেষে জাকিরিন, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি ক্ষমা, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। আমরা কিয়ামতের দিন আল্লাহ সেদিন ক্ষমা যেন লাভ করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। সেই দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড, সেই জান্নাতুল ফেরদাউস লাভের জন্য আমরা ধন্য হতে পারি, আমরা পড়ি আমিন। এই যে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের তাফসীর করলাম, যেখানে নর ও নারীকে উল্লেখ করে আল্লাহ 10টা গুণের কথা বলেছেন। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? হ্যাঁ, একেবারে ক্লিয়ার। আমল করা যাবে তো? যা শিখলেন কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া যাবে তো? সিম্পল। সূরা আহজাব আয়াত নাম্বার 35 খুঁজলেই পেয়ে যাবেন। রিভাইজ করেন, অন্যের কাছে পৌঁছে দেন। সর্বশেষে আজকে সর্বশেষ টেক অ্যাওয়ে মেসেজ, বঙ্কুজ মেসেজ হচ্ছে এই আমলটা সাথে করে বাড়িতে নিয়ে যাইতে হবে। পারা যাবে? পারা যাবে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন। এশার সালাত যারা পড়েন নাই, এখনই আযান হবে, ওযু করে এই মসজিদে জামাতে নামাজ পড়ে আমরা বিদায় নেব। রাজি আছেন তো? আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।